কল্পনা করুন এমন একটি প্রতিদ্বন্দ্বিতা যেখানে দুই দেশের মানুষ নিজেদের দলকে যতটা বেশি ভালোবাসতেন তার চেয়েও বেশি ঘৃণা করতেন প্রতিপক্ষকে। যুদ্ধের মাঠে যেন উন্মাদনা যেমন দেখা যায়, ফুটবলের মাঠেও তার চেয়েও বেশি উন্মাদনা দেখা যায় যখন মুখোমুখি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। একে বলা হয় ব্যাটেল অফ দি আমেরিকানস। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দুই দেশের লড়াই এত বেশি ভয়ঙ্কর এবং এই দুই ফুটবল মহাশক্তির ইতিহাস আসলে কতটা গভীর। দক্ষিণ আমেরিকা দুই প্রতিবেশী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের এই দুই নাম মানেই ইতিহাস, আবেগ আর গর্বের লড়াই। একদিকে আছে সাম্বা ফুটবলের জাদু, অন্যদিকে আছে টাঙ্গোর মতো নিখুঁত কৌশল। কিন্তু এই দুই দেশের সম্পর্ক শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, এটা একটি সংস্কৃতি, একটি পরিচয়ের লড়াই। প্রথমে আসি ব্রাজিলের কথায়। জনসংখ্যা ও আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র। একটা কথা প্রচলিত আছে যে ফুটবল আবিষ্কার করেছিল ইংল্যান্ড, কিন্তু ফুটবলকে পরিপূর্ণতা দিয়েছিল এই ব্রাজিল। তাদের জাতীয় দলকে বলা হয় সেলেসাও, মানে নির্বাচিত দল। আর সত্যিই আন্তর্জাতিক ফুটবলকে ব্রাজিলকে ধরা হয় ইতিহাসের সবচেয়ে বড় সফল দল। এবার আসি আর্জেন্টিনার দিকে। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আর্জেন্টিনা। তাদের জাতীয় দলকে বলা হয় লা আলবি সেলেস্তে, সাদা আর আকাশি নীল রঙের দল। আর বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সবার উপরে। দুই দেশেই একে অপরের কিন্তু প্রতিবেশী, কিন্তু ফুটবল মাঠে তারা একে অপরের কাছে শত্রুর চেয়েও বেশি কিছু। চলুন এবার দেখি দুই দলের অর্জনের খাতাটা। ব্রাজিল ফিফা বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ 5বার শিরোপা জিতেছে: 1958, 1962, 1970, 1994 আর সর্বশেষ 2002 সালে। তারা একমাত্র দল যারা বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়েছেন এবং সর্বোচ্চ 76টি ম্যাচ জয়ের রেকর্ডও তাদের আছে। আর ব্রাজিলের নাম আসলেই যার কথা সর্বপ্রথম মনে পড়ে তিনি হলেন কিংবদন্তি পেলে। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনিই 3টা বিশ্বকাপ জিতেছেন, আর তিনিই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী। এমনকি 1969 সালে নাইজেরিয়ার গৃহযুদ্ধ চলার সময় যুদ্ধরত দলগুলো পেলের একটি ম্যাচ দেখার জন্য 48 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। একজন ফুটবলারের জন্য যুদ্ধ থামিয়ে দেওয়া হয়েছিল। এটাকেই বলে দেয় যে ফুটবল আসলে কতটা শক্তিশালী একটি শক্তি। এবার আর্জেন্টিনার দিকে একটু তাকানো যাক। তারা 6বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে, আর তার ভেতরে জিতেছে 3টা: 1978, 1986 এবং সর্বশেষ 2022 সালে। 1986 সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে এবং 2022 সালে লিওনেল মেসির নেতৃত্বে তারা বিশ্বজয় করে। সাথে রেকর্ড যে 16বার কোপা আমেরিকা জয় এবং তার সাথে বিশ্বকাপ, কনফেডারেশন কাপ আর অলিম্পিক স্বর্ণ 3টাই জিতেছেন। কিন্তু আসল লড়াইটা শুরু হয় যখন তারা মুখোমুখি হয়। বিশ্বকাপে এই দুটি দল মাত্র 4বার একসাথে একে অপরের মুখোমুখি খেলা করেছে। তার ভিতরে একটি হয়েছিল একটিতে অর্জন হয়েছিল জয়, আর্জেন্টিনা জয় হয়েছিল এবং দুটিতে ব্রাজিলের জয় হয়েছিল। কিন্তু বিশ্বকাপ ছাড়াও সব আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে তারা মুখোমুখি হয়েছিল মোট 111 বার, যেখানে ব্রাজিল জিতেছিল 42টি ম্যাচ এবং আর্জেন্টিনা জিতেছিল 43টি ম্যাচ। একটি ম্যাচের ব্যবধান। গোলের হিসাবও একই অবস্থা। আর্জেন্টিনা করেছিল 178টি এবং ব্রাজিল করেছিল 180টা গোল। এত কাছাকাছি স্কোর যে কেউ বলতেই পারবে না যে আসলে কে বেশি এগিয়ে। এই রাইভেলারি এতটা গভীরে গেছে যে তার একটা উদাহরণ দিই চলুন। আর্জেন্টিনার ম্যারাডোনা এতটাই জনপ্রিয় যে 1998 সালে তার ভক্তরা প্রতিষ্ঠিত করে দ্য চার্চ অফ ম্যারাডোনা, যেখানে তাকে সরাসরি ঈশ্বরের মতো উপাসনা করা হয় এবং তাদের নিজস্ব একটা বাইবেলও আছে যার নাম দ্য হ্যান্ড অফ গড। একটা খেলা কিভাবে ধর্মের পর্যায়ে চলে যেতে পারে, এই উদাহরণটা তার প্রমাণ। আসলে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের নয়, এটা প্রমাণ করে ফুটবল কতটা বড় একটা শক্তি হয়ে উঠেছে। ফিফার সদস্য দেশের সংখ্যা 211, যা জাতিসংঘের সদস্য দেশগুলো 193-এর চেয়েও বেশি। অথচ একসময় অলিম্পিকও ফুটবলকে পেশাদার খেলোয়াড়ের মর্যাদা দিতে চায়নি। সেই খেলাই আজ দুই জাতির আবেগ, পরিচয় আর গর্বের প্রতীক হয়ে উঠেছে।
ব্রাজিল আর আর্জেন্টিনা দুটি দেশ, দুই রকম ফুটবল দর্শন, কিন্তু একই রকম আবেগ আর গর্ব। এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে দিয়েছে তার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলো। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যিকারের সর্বকালের সেরা কে? আসলে এটা কি প্লে, নাকি ম্যারাডোনা, নাকি মেসি? এই প্রশ্নের উত্তরটা খুঁজবো আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরের ভিডিওটি মিস না হয়। আর এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার বন্ধুদের সাথে যারা ফুটবল ভালোবাসে। আল্লাহ হাফেজ।